আরিয়ান মাইগ্রেশন বা ইনভেশন নিয়ে অনেক থিওরি আমাদের কাছে আছে, কিন্তু অন্যদিকে আরেক জাতি আছে যাদের আমরা বলি দ্রাবিড়। তাদের গল্প কি, তারা কোথা থেকে এলো, আজ আমরা সেই রহস্যের কাহিনী তুলে ধরব। আরিয়ানস নিয়ে আমরা আগেই একটা ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে সেটাও দেখে নিতে পারে। যাই হোক, এবারে শুরু করা যাক এক বিতর্কিত প্রশ্ন নিয়ে, দ্রাবিড়রা এলো কোথা থেকে। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে তার আগে তার কনটেক্সটটা জানা দরকার। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের মাঝখানে, চারদিকে ইটের রাস্তা, ঘরের ভিতরে স্নানাগার, আর মাটির নিচে ছিল অবাক করা এক ড্রেনেজ সিস্টেম। আজ থেকে প্রায় 4500 বছর আগে মানুষ এখানে বাস করত। এটা ছিল সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ শহর। কিন্তু এখানেই শুরু হলো রহস্য। আমরা এখনো জানি না এই শহরের মানুষ কোন ভাষায় কথা বলতো। হাজার হাজার শিল বা মুদ্রাতে একটা লিপি পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে সেই লিপি বা স্ক্রিপ্ট পড়ে উঠতে পারেন, কারণ সিন্ধু সভ্যতার সেই রোজেটা স্টোন এখনো পাওয়া যায়। সিন্ধু সভ্যতা নিয়ে আমরা আরেকটি এপিসোড করেছি, সেটি আপনি দেখলেই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই রহস্যের মাঝখান থেকে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ ধারণা। অনেক রিসার্চার মনে করেন এই সভ্যতার ভাষা হয়তো ছিল প্রোটো দ্রাভিডিয়ান। ফিনিশ রিসার্চার আস্কো পারপোলা অনেক বছর ধরে এই লিপি নিয়ে কাজ করে বলেছেন, সিন্ধু সভ্যতার স্ক্রিপ্টে কিছু চিহ্ন দ্রাবিড়ীয় ভাষার সাথে মিল পাওয়া যায়। যদি এটা ঠিক হয়, তাহলে দ্রাভিডিয়ান ভাষার ইতিহাস হতে পারে প্রায় 5000 বছরের পুরানো। দ্রাবিড় শব্দটি এসেছে সংস্কৃত দ্রাবিড়া এই শব্দ থেকে। আধুনিক যুগে এই ধারণা জনপ্রিয় করেন একজন 19th সেঞ্চুরির লিঙ্গুইস্ট। আমরা রবার্ট ক্যাডওয়েলের কথা বলছি। তিনি দক্ষিণ ভারতীয় ভাষা নিয়ে রিসার্চ করতে গিয়ে একটি বিশাল আবিষ্কার করেন। তিনি দেখেন তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম এই ভাষাগুলি সংস্কৃত ভাষার ফ্যামিলি অন্তর্গত নয়। এদের নিজেদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে। 1856 সালে তার বই এ কম্পারেটিভ গ্রামার অফ দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজেস, সেখানে তিনি লিখেছেন, দ্য দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ ফর্ম এ ডিস্টিংক্ট লিঙ্গুইস্টিক ফ্যামিলি। এটা ভারতের ইতিহাসের ধারণাকে অনেকটাই বদলে দেয়, কারণ তখন বোঝা গেল ভারতীয় সভ্যতা কোনো দিনই একটি মাত্র ভাষা বা একটি মাত্র সংস্কৃতি দিয়ে তৈরি হয়নি। এবারে একটা অবাক করা বা ইন্টারেস্টিং তথ্য বলি। আজও পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে একটি জাতি আছে যারা দ্রাবিড় ভাষায় কথা বলে। এই ভাষার নাম ব্রাহুই। প্রায় 20 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। এটাই দেখিয়ে দেয় যে একসময়ে দ্রাবিড় ভাষার প্রচার শুধু দক্ষিণ ভারত পর্যন্ত সীমিত ছিল না। এই ভাষা তার থেকে অনেক বেশি বিস্তার লাভ করেছিল। এইবার ফিরে আসি আসল প্রশ্নের উত্তরে। দ্রাবিড়রা কোথা থেকে এলো, এই প্রশ্নের উত্তর এখনো সুস্পষ্ট নয়। তবে 3টে বড় থিওরি আছে। প্রথম থিওরি, তারা ভারতেরই অধিবাসী। অনেক রিসার্চার মনে করেন দ্রাবিড় ভাষীরা ভারতেরই এক প্রাচীন জাতি। দ্বিতীয় থিওরি কি বলছে, ইরানের মালভূমি থেকে এদের আগমন। রিসেন্ট জেনেটিক রিসার্চ একটি নতুন ধারণা তুলে ধরেছে। হার্ভার্ড জেনেটিসিস্ট ডেভিড রাইক দেখান, ভারতের প্রাচীন মানুষেরা এসেছিলেন একটি বড় মাইগ্রেশন থেকে। একদিকে ছিল লোকাল হান্টার গ্যাদারার পপুলেশন, অন্যদিকে ছিল পার্সিয়ার প্রাচীন চাষি সমাজ। অর্থাৎ কৃষি টেকনোলজির সাথে সাথে নতুন ভাষাও ছড়িয়ে পড়ে। এই থিওরি নিয়ে নানান ডাউট রয়েছে এখনো।
তাই তৃতীয় থিওরিটা হলো প্রায় 1900 BCE নাগাদ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ধীরে ধীরে ভাঙতে শুরু করে। অনেক হিস্টোরিয়ানই মনে করেন তখন ওই অঞ্চলের মানুষই দক্ষিণে এসে বসবাস করতে শুরু করেন। সেই মাইগ্রেশন থেকেই হয়তো দক্ষিণ ভারতে দ্রাবিড় ভাষার প্রচার বেড়ে যায়। দ্রাবিড় সংস্কৃতি শুধুমাত্র ভাষা নয়, এটা ছিল বিশাল এক সামাজিক এবং সাহিত্যিক ট্র্যাডিশন। প্রাচীন তামিল সাহিত্য সঙ্গম লিটারেচারে আমরা এক দারুণ সোসাইটির ছবি দেখি। সেখানে প্রকৃতিকে 5 ভাগে ভাগ করা হয়েছিল: পাহাড়, বন, চাষের জমি, সমুদ্রের তীর এবং শুকনো অঞ্চল। প্রতি ল্যান্ডস্কেপের সাথে জোড়া ছিল আলাদা দেবতা, ইমোশন এবং জীবনধারা। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই সমাজে নারীদের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রাচীন তামিল কবিতার মধ্যে আমরা পাই একজন বিখ্যাত কবির নাম আভাইয়ার। তার কবিতা এখনো দক্ষিণ ভারতের স্কুলে পড়ানো হয়। এক সময়ে ইতিহাসকে দেখা হতো একটি সিম্পল কনফ্লিক্ট নিয়ে, আরিয়ান ভার্সেস দ্রাবিড়। কিন্তু মডার্ন রিসার্চ অনেক বেশি কমপ্লেক্স। হিস্টোরিয়ান টনি জোসেফ তার বই আর্লি ইন্ডিয়ানস এ লিখেছেন, আজকের ভারতের প্রায় প্রত্যেক মানুষ অনেক প্রাচীন এক পপুলেশনের মিক্সচার। অর্থাৎ ভারতের ইতিহাস হলো মিশে যাওয়া মানুষের ইতিহাস। দ্রাবিড়ের আসল উৎস হয়তো আমরা কখনো 100% নিশ্চিতভাবে জানতে পারবো না, কিন্তু এই অনুসন্ধান আমাদের একটি বড় শিক্ষা দেয়। সভ্যতা কোনোদিন পুরোপুরি পিওর হয় না। সভ্যতা হলো একটি নদীর মতো, অনেক ছোট ছোট ধারা মিলে তার জন্ম হয়। ভারতও সেরকমই। এখানে নানান ইতিহাস মিলে একটি গোটা দেশ তৈরি হয়। তাই প্রশ্নটা কখনোই আর্য বনাম দ্রাবিড় এমনটা নয়। প্রশ্নটা হলো এই দুই জাতি মিলে ভারতবর্ষকে তার শ্রেষ্ঠত্বে ফিরিয়ে নিয়ে যেতে পারে কিনা আগামী দিনে সেটাই দেখার। দ্রাবিড়, আর্য, এটা নিয়ে আপনার মতামত কি কমেন্টে নিচে লিখে জানাতে পারেন। আমি ডক্টর নিবেদিতা গাঙ্গুলি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।